আজকের লেসন প্ল্যানটি মন দিয়ে দেখে নেওয়ার অর্থ হলো বাংলা থেকে আসা যে কোনো লেসন প্ল্যান তোমরা এক্সামে সুন্দরভাবে লিখে আসতে পারবে এবং ফুল স্কোরও করতে পারবে যদি এই নিয়ম মেনে তোমরা লেখো। দেখো তোমরা এই নিয়ে 3টি লেসন প্ল্যান ইংলিশের দেওয়া হয়েছে, ইভিএসের দেওয়া হয়েছে, আজকে বেঙ্গলি। তোমরা আশা করি এই ছকটি বুঝে গিয়েছো। সবার প্রথমে বিদ্যালয়ের নাম, তারপরে শিক্ষার্থী শিক্ষকের নাম অর্থাৎ তোমার নাম লিখবে এখানে, ক্রমিক সংখ্যা, শ্রেণী, তৃতীয় বিভাগ এখানে ক বা খ কিছু একটা লিখে দিলে, আর শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা এখানে কোনো একটা সংখ্যা লিখবে, মোট শিক্ষার্থী সংখ্যা এখানে যদি 20 লেখো এখানটায় লিখতে পারো 30 জন স্টুডেন্ট আছে, 20 জন উপস্থিত ছিল, সময় 40 মিনিট, তারিখ হলো এক্সাম ডেট, বিষয়ে বাংলা, একক হলো ফুল, আজকের পাঠ সমগ্র অংশ। যদি অন্য ক্লাসের তৃতীয় ছাড়া লিখতে দেয় তাহলে সেই ক্লাসের এককের নামটা তোমরা লিখবে, আজকের পাঠে সমগ্র লিখে দেবে। আর বাকি লেখা কিন্তু এই যে এখানে একটা চেঞ্জ, চতুর্থ শ্রেণী দিলে এখানে চতুর্থ, আর এখানে ফুলের জায়গায় চতুর্থ শ্রেণীর কোনো একটা টেক্সট লিখে দিতে হবে, টেক্সটের নাম। বিশেষ উদ্দেশ্যটা একটু টেক্সট ওয়াইজ আলাদা হয়, আর সাধারণ উদ্দেশ্য একই থাকবে যেটা লিখে দিয়েছি। বিশেষ উদ্দেশ্য যেহেতু গল্পের নাম ফুল, তাই ফুল সম্পর্কে ধারণা জন্মাবে, ঋতুভেদে ফুলের তালিকা করতে পারবে, ফুল থেকে মধু পাওয়া যায় সেই সিদ্ধান্তে আসবে, বিভিন্ন ফুলের ছবি আঁকতে পারবে, বিভিন্ন ফুল দেখে চিনতে পারবে। আর সাধারণ উদ্দেশ্য বাংলা থেকে যাই আসুক, এই সাধারণ উদ্দেশ্যই তোমরা লিখবে। এক, সাহিত্য পাঠে আগ্রহী হবে, সাহিত্যের রস আস্বাদন করতে পারবে, গল্পের বই পড়তে আগ্রহী হবে। জাস্ট এই 3টে সাধারণ উদ্দেশ্য লিখবে বাংলা থেকে যাই আসুক না কেন। উপকরণেও তোমরা যা লেখা আছে সেম তাই লিখবে। দেখো সাধারণ উদ্দেশ্য সাধারণ উপকরণে লিখবে কর্মপত্র, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশিকার দণ্ড। বিশেষ উপকরণে লিখবে চার্ট, মডেল। এইবার ছবি লিখে দিয়েছি, তোমরা লিখে দিতে পারো টেক্সট ওয়াইজ ফুলের ছবি, বিভিন্ন ফুলের ছবি এরকম লিখে দিতে পারো। তাহলে এটাও মিটে গেল প্রত্যেকটার ক্ষেত্রে। এবার আয়োজন স্তরের উপরের লেখাও তোমরা এত দিনে বুঝে গিয়েছো। সবার প্রথমে বিষয়বস্তু, শিক্ষিকা শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, এখানে শিক্ষকের কাজ তার যৌক্তিকতা, এখানে শিক্ষার্থীর আচরণ তার যৌক্তিকতা, সময়, আয়োজনে তোমরা 10 মিনিট লিখে দিবে, প্রত্যাশিত বিভ্রান্তি আর উত্তর। দেখো এই লেখা যে কোনো টেক্সট আসুক না কেন একই রকম হবে। শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই, দলের নামকরণ, এইটুকু কিন্তু প্রত্যেকটা যাই আসুক বাংলার পরে এক হবে। যেহেতু এটা গল্পের নাম ফুল, তাই এখানে আমরা একটু লিখে দিচ্ছি ফুল সম্পর্কে আলাপ আলোচনা ও কর্মপত্র প্রদান লিখে দিতে পারবে। এইটুকু খালি কিন্তু তোমাদের আলাদা হচ্ছে। তাহলে অন্য কোনো টেক্সট আসলে সেই সম্পর্কে, যদি বনভোজন ক্লাস 4-এর হয় তাহলে বনভোজন সম্পর্কে আলাপ আলোচনা, জাস্ট এই চেঞ্জ করে দিলে আর কিচ্ছু বিষয় না। দেখো এইবার শিক্ষকের কাজে কি লিখবে, শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে শান্ত হয়ে বসতে বলবো। তারপর তার কাজ কি হবে, এরপর শিক্ষার্থীদের দলে ভাগ করে নেব, প্রতিটি দলের নামকরণ করব, পূর্বজ্ঞান যাচাই করার জন্য কয়েকটি প্রশ্ন করব। তারপরে প্রশ্নগুলো আমরা পরে দেখছি। এতে কি হবে, যৌক্তিকতা, প্রেষণা সৃষ্টি, মনোযোগ বৃদ্ধি, আগ্রহ সৃষ্টি। এবার শিক্ষার্থীর কাজে কি হবে, শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থী ও শিক্ষকের মত বিনিময় হবে, তারা সুপ্রভাত জানালে শিক্ষার্থীরাও জানাবে, এইভাবে মত বিনিময় হবে। শিক্ষকের কথা শুনে শিক্ষার্থীদের দলে বলা বলি করে আলোচনা করবে, কোনো একটা টপিক নিয়ে তারা গ্রুপ ডিসকাশন করবে। তারপরে আর কি, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর কি প্রয়োজনে তারা শিক্ষককে প্রশ্ন করবে, কোনো কনফিউশন থাকলে শিক্ষককে প্রশ্ন করবে। তাহলে শিক্ষার্থীর আচরণ বুঝে গেলাম। এবার তার যৌক্তিকতাটা কি, শিক্ষার্থী শিক্ষককে সৌজন্য দেখাবে, শিক্ষককে মান্য করবে, আর কি ফুল সম্পর্কে ধারণা
ধারণা লাভ করবে। আর কি শিক্ষকের কথা শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই দিকে প্রত্যাশিত সংশয়ে কি হতে পারে লেখা যেতে পারে, সব ফুলে গন্ধ থাকে না। উত্তর, পাঠ আলোচনার পর তারা বুঝবে বিষয়টি। আর কি সংশয় লিখতে পারো যে মধু সব ফুলে পাওয়া যায় কিনা, এই নিয়ে তাদের মধ্যে সংশয় সৃষ্টি হবে এবং সেই সংশয় পাঠ আলোচনার মধ্যে দিয়ে তারা বুঝবে। এইবার কতগুলো প্রশ্ন শিক্ষক জিজ্ঞাসা করবেন, সেই প্রশ্নগুলো উত্তর শিক্ষার্থীরা দেবে। তোমাদের প্রত্যেকের বাড়িতে পুজো হয় তো, বলো তো পুজোতে যে মালা ব্যবহার করা হয় তা কি দিয়ে তৈরি? তখন তারা সকলে বলবে যে ফুল দিয়ে তৈরি মালা। হ্যাঁ, ঠিক বলেছ। অহনা, বলো তো তোমার প্রিয় ফুলের নাম কি? তখন সে উত্তর দিল গোলাপ। আরোহী, তোমার প্রিয় ফুল কি? সে উত্তর দিল রজনীগন্ধা। সাদা রঙের একটি ফুলের নাম বলো তো টগর। এইভাবে তারা উত্তর দেবে। এইবার উপস্থাপন স্তর। এই উপস্থাপন স্তরটি হবে 20 মিনিটস, এটা মনে রাখতে হবে। আয়োজন স্তর 10 মিনিটস, উপস্থাপন করবে 20 মিনিটস, আর আবার 10 মিনিটস করবে মূল্যায়ন স্তর। এইবার বিষয়বস্তুর ঘরে কি লিখবে? ফুল, সুখরতা, রাও। আর যদি বেশি কিছু না লিখতে পারো এটুকুই লিখবে। এবার যদি ক্লাস 4 থেকে কোনো লিখতে দেয় তাহলে সেখানে তোমরা বনভোজন এবং লেখকের নাম লিখে দিলে, এরকম তোমাদের লিখতে হবে। এবার শিক্ষক বা শিক্ষিকার কাজ। আমি প্রথমে শিক্ষার্থীদের সড়ক পাঠ করে শোনাবো। যে কোনো টপিক আসুক না কেন এই লেখাগুলো কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না, সেই দিকে খেয়াল করবে। প্রথমে শিক্ষক কি করবেন? সড়ক পাঠ করবেন। তারপর শিক্ষক কি করবেন? তারপর শিক্ষার্থীদের প্রত্যেককে মূল পাঠের একটি একটি ভাগ করে সরবে পড়তে বলবো। প্রত্যেককে কিছুটা কিছুটা করে পড়তে বললেন। শব্দার্থ ও বিপরীত শব্দ শেখাবো। সেখান থেকে যে যে শব্দার্থ বা বিপরীত শব্দ আছে সেগুলো তিনি তাদেরকে শেখাবেন। আর কি ব্যাখ্যা ও বিশ্লেষণ ও মাঝে মাঝে প্রশ্ন করব। এবার প্রত্যেক গ্রুপকে একটি করে কর্মপত্র দেব এবং বলবো তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এটি পূরণ করতে। চার্ট বা ছবি দেখিয়ে তাদের মৌখিক প্রশ্ন করে আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করব। তাহলে শিক্ষকের বিষয়টি দেখে নিলাম। তাহলে এখানে যৌক্তিকতার শিক্ষকের যে যৌক্তিকতা, সেখানে কি কি লিখবে? বাচনিক ক্ষমতা বৃদ্ধি ও শ্রবণ ক্ষমতা বৃদ্ধি। শিক্ষার্থীদের মধ্যে বাচনিক ক্ষমতা, শ্রবণ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন তিনি। শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারবেন। আর কি শব্দভাণ্ডারের বৃদ্ধি, উৎসাহ বৃদ্ধি, ব্যবহারিক প্রয়োগ। এটি লেখা হলো শিক্ষকের যৌক্তিকতা। এবার শিক্ষার্থীর আচরণ আমরা দেখে নেব। শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থীরা দলে বলাবলি করে আলোচনা করবে। শিক্ষার্থীরা কি করবে? তারা গ্রুপ ডিসকাশন, নিজেদের দলের মধ্যে আলোচনা করবে, নিজেদের মধ্যে মতের আদান প্রদান করবে। আর কি শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে। প্রয়োজনে শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করবে। যদি কোনো জায়গায় সংশয় হয় শিক্ষককে প্রয়োজনে প্রশ্ন জিজ্ঞাসা করবে। এইবার যৌক্তিকতার ঘরে কি লিখবে? শিক্ষার্থীদের যে যৌক্তিকতা, শিক্ষার্থীদের মধ্যে ফুল সম্পর্কে আগ্রহ বিকাশ হবে, ফুল সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। আর কি শিক্ষার্থীরা উৎসাহ সহযোগে পাঠে মন দিয়ে কর্মপত্র পূরণের মাধ্যমে ফুল সম্পর্কে জানতে ও তার ব্যবহারিক প্রয়োগ করতে তারা পারবে। এইবার সংশয়ের ঘরে আমরা কি লিখতে পারি? সংশয়ের ঘরে লিখতে পারি যে এইটা আমাদের লেখার দরকার নেই, কারণ অন্যান্য টেক্সটের ক্ষেত্রে যদি আসে তখন এইটা আমরা লিখব না, সেই কারণে আমরা এখান থেকে লিখতে পারি সংশয়ের ঘরে। এমন করে বুদ্ধি করে প্যাটার্ন বুঝে নেবে যাতে যায় আসুক তোমরা কিন্তু যে ক্লাসেরই আসুক লিখতে পারবে। সব শব্দের সঠিক উচ্চারণ নিয়ে সংশয় হতে পারে, কর্মপত্র পূরণ নিয়ে সংশয় তৈরি হতে পারে। আর কি ফুলের নাম করা দেন তার
জানার আগ্রহ। ফুলের নাম কারা দেন, এটা হলো টেক্সট বুকের কোশ্চেন। ফুলের নাম কারা দেন সেটা জানার আগ্রহ হবে এবং পাঠ আলোচনার মধ্যে দিয়ে সেই নিরসন হবে, তার প্রশ্নের উত্তরগুলো তারা পাবে। তাহলে তোমরা এই সংশয়ের ঘরে যদি এত কিছু লিখতে না পারো তাহলে কিন্তু এইটা লিখবে, যেটা সবার ক্ষেত্রে কিন্তু সব টেক্সটের ক্ষেত্রে এক থাকবে। সব শব্দের সঠিক উচ্চারণ নিয়ে সংশয় তৈরি হবে এবং কর্মপত্র পূরণ নিয়ে সংশয় দেখা দিতে পারে। এই বিষয়টি লিখে দিলেই চলবে। মূল্যায়ন স্তরে চলে আসছি। মূল্যায়ন স্তর একই রকম বিষয়বস্তু, শিক্ষক বা শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, এখানে সময় কিন্তু 10 মিনিটস, প্রত্যাশিত বিভ্রান্তি এবং উত্তর। তাহলে এখানে লিখবে আজকের বিষয় শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কি করতে হবে, তা জানার জন্য প্রত্যেককে কর্মপত্র প্রদান করব। ব্যাস, আর কিছু লেখার দরকার নেই, এইটুকু লিখে দিলেই কিন্তু চলবে। এবার শিক্ষকের তারপরের কাজ কি হবে আমরা দেখে নিচ্ছি। শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেব এবং নির্দেশ বলি বুঝিয়ে দেব, কিভাবে ফিল আপ করতে হবে, কী করতে হবে সেগুলো বুঝিয়ে দেব। প্রয়োজনে তাদের সহযোগিতা করব উত্তরদানে। হয়ে গেল শিক্ষকের কাজ। যৌক্তিকতা কি আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করবে। যে কোনো টেক্সট আসুক না কেন তোমরা একই লিখতে পারবে। শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থী শিক্ষকের কথা মান্য করবে এবং কর্মপত্র পূরণ করবে। অবশেষে তা সময়ের মধ্যে বা সময় মতো তারা ফেরত দেবে বা শিক্ষকের কাছে জমা দেবে। এইবার যৌক্তিকতাতে কি লিখবে, সমগ্র পাঠ সম্পর্কে ধারণা লাভ ও ফুল সম্পর্কে আগ্রহের বিকাশ হবে। তাহলে যদি অন্য টেক্সট আসে তাহলে এইটুকুনি এক হবে, সমগ্র পাঠ সম্পর্কে তারা ধারণা লাভ করবে। এবার যে টপিক আসলো বনভোজন হলে বনভোজন সম্পর্কে তাদের জানার আগ্রহ বৃদ্ধি পাবে, এরকম লিখে দিতে হবে। এই দিকে বিভ্রান্তিতে লিখবে কর্মপত্র পূরণ করতে কোনো সংশয় দেখা দিলে শিক্ষক তা বুঝিয়ে দেবেন। গেল এই। এবার একটা কর্মপত্র আমাদের বানিয়ে দিতে হবে, এমন একটা তোমরা এই কর্মপত্র কিছু চেঞ্জ না করে অন্য টেক্সট আসলো এই সেম একই লিখে দিতে পারবে, যে এই টপিকটা বাদ দিয়ে। দেখো বিপরীত শব্দ লেখো, জন্ম, আলো, রাতে ভরা। তারপরে শব্দার্থ লেখো, গভীর, ভিতর, কুড়ি, পোশাক। এইবার শরৎকালে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো। এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা অন্য কোনো টেক্সট আসলে সেই টেক্সটের উপর থেকে তোমাদের দু একটা কোশ্চেন জেনে রাখতে হবে। এই যাই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে বাংলা থেকে প্যাটার্ন মেনটেন করে। জাস্ট দু এক জায়গায় সামান্য চেঞ্জ করতে হবে। 90% বা 80% লেখাটাই কিন্তু এক থাকছে, 20 বা 10% লেখা একটু হেরফের হবে। যেমন বিশেষ উদ্দেশ্যে ফুল না হয়ে অন্য টপিক হলে তখন সেই টপিকের নাম তোমার লিখতে হবে। কর্মপত্রে এই 3 নাম্বার কোশ্চেনটাকে চেঞ্জ করতে হবে। এরকম খুঁটিনাটি দু একটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে, মাইনর চেঞ্জ, আর ম্যাক্সিমাম লেখাটাই কিন্তু এক থাকছে। তাহলে তোমরা এই 3টে লেসন প্ল্যান ভালো করে আগে রেডি করো, এরপরে ম্যাথের লেসন প্ল্যানও কিন্তু আসবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।